আমি আপনাদের সাহায্য চাই। আমি নেতা হিসাবে নয়, আপনার ছেলে হিসাবে আপনার পাশে থেকে আমি এলাকার উন্নয়ন করতে চাই। আপনার ভাই হিসাবে আমি আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন করতে চাই। আমি নারীদেরকে মা বোনের সম্মানে আমি সম্মানিত করতে চাই। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই এলাকার প্রত্যেকটি গ্রামে গিয়ে প্রত্যেকটি মানুষের সাথে একসঙ্গে মিলেমিশে আমি কাজ করতে চাই। আমি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকটি মানুষের পাশে মিশে প্রত্যেকটি মানুষের জন্য যে সামাজিক যে কাজকর্ম সেগুলো আমি করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আজকে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, ওনার প্রতি আপনাদের অনেক প্রত্যাশা ছিল, থাকে সবসময়। আমি আপনাদের কথা দিচ্ছি, দেশ যদি বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সম্মান, যে চা পাওয়া বেগম খালেদা জিয়ার আপনাদের ছিল, ইনশাল্লাহ আমি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওনার ছেলে হিসাবে, ওনার একজন প্রতিনিধি হিসাবে আমি ওয়াদা করতে চাই, এই এলাকা বেগম খালেদা জিয়া যেভাবে পরিচালিত করেছিলেন ইনশাল্লাহ আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে আরো সুন্দরভাবে বেগম খালেদা জিয়া যেভাবে এলাকার মানুষের শান্তি চেয়েছিলেন, যেভাবে এই এলাকার মানুষের সুখ চেয়েছিলেন, যেভাবে এই এলাকার মানুষের উন্নয়ন চেয়েছিলেন, আমি কথা দিচ্ছি প্রত্যেকটি কাজ আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই। আজকে মায়ের যে আশীর্বাদ, এই ধানের শীষ মা আমাকে যে আমানত দিয়েছেন 12 তারিখ নির্বাচনে, মায়ের আশীর্বাদ, মায়ের এই ভালোবাসা, মায়ের এই আমানত, এই ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ দিবেন। ইনশাল্লাহ এই ধানের শীষে ভোট দিয়ে আপনি আমার দুটি হাতকে শক্তিশালী করবেন। আমি ওয়াদা করছি আপনার দেওয়া শক্তিতে আমার এই দুই হাত শক্তিশালী হয়ে আগামী দিনে সকল অন্যায়, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে আপনার সামনে দাঁড়াবেন। আমি আমার পূর্ববর্তীরা যা করেছে আমি ওয়াদা করছি একটি অন্যায় কাজও আমি এই এলাকার কোন অন্যায় কাজের সাথে আমি জড়িত থাকবো না। বাইতুল মুকাররমের প্রদীপ সাহেব তিনিও মসজিদে বয়ান করেছেন, ইসলাম দেখলেই ভোট দেওয়া যাবে না। সত্যিকার ইসলাম কারা, সত্যিকার ইসলাম কারা পরিচালনা করেন, কারা সত্যিকারের ইসলামকে বিশ্বাস করেন, দেখে শুনেই তাদেরকে ভোট দিতে হবে। এই এলাকার আগে যে উন্নয়ন হয়েছে আমি দেখেছি বেশিরভাগ উন্নয়নই বেগম খালেদা জিয়া এবং জিয়া বিএনপি ধানের শীষের হাত ধরে হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে সকল উন্নয়ন বিএনপির হাত ধরে ইনশাল্লাহ হবে।